এই আইন প্রণয়নের আগে অথবা পরে যদি কোনো মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয় এই বাংলাদেশের টেরিটরির মধ্যে, তাহলে এই ট্রাইব্যুনাল উক্ত অপরাধের বিচার করতে পারবে। অতএব এটি যে যুদ্ধ অপরাধের আইন, এটি এই আইনের আগাগোড়ার কোথাও বলা নেই। 2 নম্বর ওনারা বলেছিলেন যে এই মামলায় ওনার বিরুদ্ধে আনিত অভিযোগ অসত্য, মানে মিথ্যা। এক্ষেত্রে বিজ্ঞ চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে জানিয়েছেন যে এটি সত্য কি মিথ্যা এটি নিরূপণের সময় চার্জ হিয়ারিং নয়। চার্জ হিয়ারিং হলো কোনো আইনগত সুস্পষ্ট ত্রুটি আছে কিনা। সত্য মিথ্যা নির্ধারণ হয় ট্রায়ালে। চার্জ ফ্রেম হলেই কেবল বিচার হবে কি হবে না সেটা নির্ধারণ করে। অতএব উনি যে অভিযোগ এনেছেন, উনি যে কথা বলেছেন যে এটি অসত্য, সেটা নির্ধারণ হবে যদি চার্জ ফ্রেম হয়, তারপরে বিচারে কি। সেজন্য ওনার এই সাবমিশন গুরুত্বপূর্ণ নয়, এটি আমাদের ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেম্যাটিক মানে হলো যে ইন্টারন্যাশনাল ক্রাইমসের ডেফিনেশন করতে গেলে মানবতা বিরোধী অপরাধের ক্ষেত্রে কোনো অপরাধ কোনো একটি জায়গায় সংঘটিত হয়ে যদি সারা দেশব্যাপী ছড়িয়ে পড়তে হয় এবং সকল হত্যাকাণ্ড একই প্যাটার্নে হতে হয়, এটাই হলো সিস্টেম্যাটিক অ্যান্ড ওয়াইড স্প্রেড। এই ঘটনাটি ঘটে নাই মর্মে উনি বলেছেন। আমাদের বক্তব্য একই যে এটি ঘটেছে কি ঘটে নাই সেটি নির্ধারিত হবে ট্রায়ালে গিয়ে। অর্থাৎ চার্জ ফ্রেম হলেই বোঝা যাবে, যখন সাক্ষ্য আসবে, যখন ডকুমেন্টারি এভিডেন্স ট্রাইব্যুনালে উপস্থাপন হবে, তখন বোঝা যাবে যে এটি ঘটেছে কি ঘটেছে। উনি আরও দুইটা পয়েন্ট তুলেছেন যে রাজাকারের বাচ্চা যে বক্তব্য সেটিকে অপব্যাখ্যা করা হয়েছে। 2 নম্বর হচ্ছে যে পুলিশ হত্যা হয়েছে শত শত, সেটির বিষয়ে এখানে সেভাবে আসে না। এই পয়েন্টগুলো তুলেছেন। এ ব্যাপারে প্রসিকিউশনের ব্যাখ্যা কী? যে আমাদের ব্যাখ্যা এটাই একই, সেটা হলো এটি সব কিছুই নির্ধারণ হবে বিচারে এসে। এখনও বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয় নাই, বিচার শুরু হবে চার্জ গঠনের মধ্যে। অর্থাৎ চার্জ গঠন না হলে এই কথাগুলো উনি যে বলছেন বা আমরা যে কথাগুলো অভিযোগগুলো রয়েছে এটা সত্য কি নয় সেটি নিরূপণ হবে বিচারে। বিচার শুরু হোক চার্জ গঠনের মাধ্যমে, তখন দেখা যাবে এটা সত্য না হয় তাহলে ওনারা খারাপ হবে। একটা বিষয় যেটা চার্জ হচ্ছেন, একটি হলো যে আসলে যে মেরে ফেলার ঘটনাটা, এটাতে উনি বলেছেন সেখানে চলে গেছে। আর একটা হচ্ছে চার্জ দাগুলের ঘটনা যখন ঘটেছে তখন চলে গেছে। এগুলো বিষয়ে প্রসিকিউশনের ব্যাখ্যা একই, সেটা হলো এই যে এটা সত্য যে অসন্তুষ্ট বিচারে নির্ধারণ হবে। আর প্রসিকিউশনের পক্ষ থেকে বলেছিলাম যে উনি যে উস্কানিমূলক বক্তব্য এবং অর্ডার দিয়েছেন লেখালেখি ব্যবহার করে হত্যার, সেই অর্ডারটা তখনও চলছিল। উনি চলে গেছে কিন্তু ওনার অর্ডারের এক্সিকিউশনটা, অর্ডারের ইভিডেন্সটা তখনও বিদ্যমান ছিল। এই জন্য ওই অর্ডারের ফলশ্রুতিতে এই ঘটনা এটাই অর্ডার দিলেন।